Subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের প্রিভিউ করতে চলেছি, যে ম্যাচটি 14 এপ্রিল অর্থাৎ রবিবার বিকেল 4টে থেকে ইডেন গার্ডেন স্টেডিয়াম কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে এবং এই ম্যাচের লাইভ টেলিকাস্ট আপনারা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্ক, হটস্টার এবং জলসা মুভিসে। তো চলো শুরু করা যাক। আর গাইস, যদি কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটা নিয়ে কথা বলা যায়, তাহলে এই ম্যাচটা কেকেআরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। কারণ আইপিএলের শুরুটা খুব ভালোভাবে করলেও পরপর দুটো ম্যাচের কেকেআর একটু চাপে পড়ে গেছে এবং শেষ দুটো ম্যাচ কেকেআর হেরেছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের কাছে। তবে কেকেআরের জন্য যেটা ভালো খবর সেটা হলো ওপেন করতে নেবে লাস্ট ম্যাচে শুভমান গিল খুব ভালো খেলেছেন। তবে কলকাতা নাইট রাইডার্সকে ভালো কিছু করতে হলে কেকেআরের মিডল অর্ডারকে আরও দায়িত্ব নিয়ে ভালো খেলতে হবে এবং কেকেআরের ব্যাটিংটা মেনলি রাসেল নির্ভর হয়ে পড়ছে এবং রাসেলও একজন মানুষ, তো যে কোনো দিন তিনিও ফেল করতে পারেন। তো রাসেল নির্ভরতা কাটিয়ে কেকেআরের মিডল অর্ডার এবং দিনেশ কার্তিককে আরও ভালো ব্যাটিং করতে হবে। আর বোলিংয়ের মধ্যে কেকেআরের স্পিনাররা ভালো বোলিং করলেও কেকেআরের ফাস্ট বোলিং নিয়ে প্রবলেম দেখা দিচ্ছে। ফাস্ট বোলারদের মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণ ভালো বোলিং করলেও তার মধ্যে কনসিস্টেন্সির অভাব। উল্টো দিকে লকি ফার্গুসনের কাছে গতি থাকলেও তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং অতিরিক্ত ফুল টস এবং বাউন্ডারি দিয়ে ফেলছেন। তো আমার মনে হয় লকি ফার্গুসনের জায়গায় হ্যারি গান্ডি বেটার চয়েস হবে। তবে একজন ভালো অভিজ্ঞ ফাস্ট বোলারের অভাব কেকেআরকে গোটা সিজন জুড়েই ভোগাতে পারে। আর উল্টো দিকে যদি চেন্নাই সুপার কিংসকে নিয়ে কথা বলা যায়, তো চেন্নাই সুপার কিংস এবছর আইপিএলটা আবারও দুর্দান্তভাবে শুরু করেছে এবং তারা এখনও পর্যন্ত 7টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 6টি ম্যাচ জিতেছে এবং তারা আইপিএলের লিগ টেবিলে একদম টপে আছে, অর্থাৎ 1 নম্বর পজিশনে আছে। আর চেন্নাই সুপার কিংসের এই আইপিএলে ভালো খেলার পেছনে যেটা মেন ভূমিকা নিচ্ছে সেটা হলো চেন্নাই সুপার কিংসের বোলিং লাইন আপ। সিএসকের হয়ে তাদের স্পিনাররা বিশেষ করে হরভজন সিং, ইমরান তাহির এবং রবীন্দ্র জাদেজা খুবই ভালো বোলিং করছেন। উল্টো দিকে ফাস্ট বোলারদের মধ্যে দীপক চাহারও খুবই ভালো বোলিং করছেন এবং তিনি ফর্মে আছেন। তো বোলিং লাইন আপের জন্য সিএসকে মেনলি এই আইপিএলে এত ভালো খেলছে। এছাড়াও তাদের ব্যাটসম্যানরাও প্রত্যেকেই কোনো না কোনো ম্যাচে রান করে দিচ্ছে। আর ব্যাটিং ও বোলিং ছাড়াও এই সিএসকে টিমের মেন সাকসেসের কারণ হলো এই টিমের অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি। আর যদি কলকাতা নাইট রাইডার্স ভার্সেস চেন্নাই সুপার কিংস ম্যাচ নিয়ে কথা বলা যায়, তো আমার মনে হয় সিএসকে খুব ভালো ফর্মে থাকলেও এই ম্যাচটা 50-50 হতে চলেছে, কারণ ম্যাচটা হতে চলেছে ইডেন গার্ডেন স্টেডিয়ামে, যেখানে সিএসকের স্পিনাররা খুব বেশি সুবিধা পাবে না। উল্টো দিকে কেকেআর অন্যান্য টিমের জন্য ইডেন গার্ডেন্সে সবসময় একটি শক্ত গাঁট। তো যদি এই ম্যাচের জন্য দুটো টিমের প্লেইং 11 নিয়ে কথা বলা যায়, তো কেকেআরের প্লেইং 11 হতে পারে অনেকটা এইরকম: জো ডেনলি और সুনীল নারাইন, শুভমান গিল, রবিন উথাপ্পা, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, দিনেশ কার্তিক, কার্লোস ব্রাথওয়েট, পীযুষ চাওলা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ এবং হ্যারি গান্ডি। আর গাইস, যদি উল্টো দিকে সিএসকের প্লেইং 11 নিয়ে কথা বলা যায়, তো চেন্নাই সুপার কিংসের প্লেইং 11 হতে পারে অনেকটা এইরকম: ফ্যাফ ডু প্লেসি, শেন ওয়াটসন, সুরেশ রায়না, অম্বতি রাইডু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, দীপক চাহার, শার্দুল ঠাকুর এবং ইমরান তাহির। আর গাইস, যদি এই ম্যাচের জন্য কি প্লেয়ার্সের কথা বলা যায়, তাহলে কেকেআরের জন্য কি প্লেয়ার্স উঠতে পারেন শুভমান গিল, আন্দ্রে রাসেল, দিনেশ কার্তিক এবং কুলদীপ যাদব। উল্টো দিকে সিএসকের জন্য কি প্লেয়ার্স উঠতে পারেন মহেন্দ্র সিং ধোনি, অম্বতি রাইডু, শেন ওয়াটসন, দীপক চাহার এবং ইমরান তাহির। তো গাইস, তোমাদের কি মনে হয় এই ম্যাচের জন্য কি প্লেয়ার্স কারা হয়ে উঠতে পারেন এবং এই ম্যাচটা কোন টিম জিততে পারে? কমেন্ট লিখে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেল ইউনিকর্নকে সাবস্ক্রাইব করবে এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে। কারণ সাবস্ক্রাইব করে বেল আইকন অন করলে তবেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাবে এবং তবেই তোমরা দেখতে পাবে। তো সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবে। আর আমাকে যদি তোমরা সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে অ্যাড অর ফলো করতে চাও, তো আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে এবং আমি ফার্স্ট কমেন্টও দিয়ে দেবো, তো সেখান থেকে অ্যাড ফলো করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।